হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই দেখো বন্ধুরা, ঝুলিয়ে যাচ্ছি শাক তুলতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা চলো চলো দেখতে পাবে। যাচ্ছি শাক তুলতে। তো চলো কোথায় শাক আছে তোমাদেরকে দেখায়। তো এই দেখো চলে এসেছি শাকের কাছে। তো দেখো ছোট ছোট বেরিয়েছে শাক। এর আগে একদিন শাকের কাছে জল দিচ্ছিলাম, তখন দেখেছো নিশ্চয়ই। তো তখন ছিল খুবই ছোট, মানে কেবল 2 পাতা বেরিয়েছিল আর কি, ভালো বেরোয়নি। তো আজকে দেখো বেরিয়ে আবার একটু বড় হয়ে গেছে। তো সেই যে একটু বড় হয়েছে তাই এখন আবার খাবার জোগাড় হয়ে যাচ্ছে। তো কয়েকদিনের মধ্যে বড়ও হয়ে গেল। তো ওইটা দেখো, এটা হচ্ছে ওই যে মিষ্টি কুমড়ো হয় লাল, সেই কুমড়ো গাছ। তো ওর বীজ পোঁতা হয়েছিল। তো সেই বীজটা থেকে ওই চারাটা বার হয়েছে। তো এখানে একটা, পাশে একটা, তো অনেক কটাই বীজ পোঁতা হয়েছিল, তো সবগুলোই বেরিয়েছে। তো ওখানে লাগানো হয়েছে অনেকগুলো বীজ। যদি ওখানে গাছগুলো হয় তো ভালোই হবে, ওখানে মাটিতেই হবে। আর কুমড়ো তো মাঠে দেখবে মাটিতেই হয়। তো যদি হয় তো ওখানেই হবে, আর যদি না হয় না হবে। তো কুমড়োর শাক পাতা, আবার ওই ডাঁটা, ওগুলো তো খেতে খুব ভালো লাগে। ওই জন্য আরও বোনা হয়েছে যে কুমড়ো যদি নাও হয় তো ওই ডাঁটাগুলোই খাওয়া হবে আর কি। তো দেখো শাক তুলে নিয়ে চলে এসেছি। শাকের গোড়াগুলো আবার কেটে ফেলবো, না কাটলে ওটা আবার ভালো লাগবে না। তো গোড়াগুলো কেটে ওই শাকটাকে নিয়ে আবার যাব ধুতে। তো দেখো সব শাক টাক ধুয়ে চলে এসেছি। মাছ নেওয়া হয়েছিল সকালবেলায়। তো মাছটাকে একটু ভেজে রাখবো গ্যাসে। তো রান্না করব উনানে, কিন্তু মাছটা ভেজে রাখবো গ্যাসে। কেননা মাছটা রান্না করতে দেরি যদি হয় তো মাছটা আর টাটকা মতো থাকবে না। প্রচণ্ড গরম পড়ছে, রোদের তাপ পড়ছে, তো মাছ নরম হয়ে যাবে। তো এতটাই গরম পড়ছে যে এখনকার জিনিস আর বিকেলবেলায় খাওয়া যাচ্ছে না এরকম। তো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে জানিও কিন্তু কমেন্টে। তো সব জায়গাতেই হয়তো পড়ছে গরম। তো বৃষ্টি নেই আকাশে, তো প্রচণ্ড গরম। তো মাছটাকে ওই জন্য আগাম করে ভেজে রাখবো, তারপর পরে যাব রান্না করতে। তো আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকো। আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, কিন্তু তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমার ফোনে আগে পৌঁছবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, ছোট্ট একটা লাইক দিও। আর ভিডিওটিকে যদি পারো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবার সাথে শেয়ার করো। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না সব গুছিয়ে নিয়ে সবজি টবজি কেটে তারপর চাল টাল সব নিয়ে চলে এসেছি। তো এই দেখো লঙ্কা, এই লঙ্কাগুলো জানো তো আমাদের গাছে হয়েছিল, তো গাছ থেকেই তোলা হয়েছে লঙ্কাগুলো। তারপর দেখো আবার উনানটা জ্বালিয়ে দেবো। তো উনানটা ধরাতে একটু লেট হবে, তো সেই জন্য আগে উনানটা জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিয়ে তারপর মশলা বেটে নেব। তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ওই দেখো উনানটাকেও জ্বালিয়ে দিয়েছি।
তো উনানে রাঁধতে গেলে জানোই তো অনেক জোগাড় করতে হয়, অনেক কিছু গুছোতে হয়, তারপর এসে রান্না করতে হয়। তো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, রান্নাটা করব। তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তো দেখো সব কমপ্লিট করে চলে এসেছি। তো ভিডিওটি ভাবছি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।